এখন হয়তোবা বাংলাদেশে তেমন একটা গরম নেই, বাট এখানে এত বেশি গরম। আর গরমের কারণে এখানে সবজি পাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য। যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো ছিল নর্মালি কিছু শাক, সবজি তেমন একটা ছিলই না। আর এই পুরো সপ্তাহের বাজারের মধ্যে বাজার বলতে কোনো কিছুই করা হয়নি আলু ডাল ছাড়া। সেজন্য হঠাৎ করে চিন্তা করলাম এটা রান্না করা যাক। এটা চট্টগ্রামের আরও একটা ঐতিহ্যবাহী রান্না, যেটাকে আমরা ফুলুটি বলে থাকি। এটা মূলত বেসন দিয়ে তৈরি। চট্টগ্রামের বিভিন্ন ধরনের সুপার শপ বলবো না, যেগুলো কাঁচা বাজার আছে বা মাছের বাজার আছে, ওখানে এটা কেনা পাওয়া যায়। প্রতি পিস এখন আপনার 50 পয়সা করে, আগে মনে হয় 25 পয়সা করে ছিল। সো এটা বানানো অনেক বেশি ইজি। প্রথমে আমি এখানে কিছু বেসন নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পানি, তারপর এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, যেমনটা আমরা বুন্দিয়া বানিয়ে থাকি বা আপনারা বেগুনি বানান যেভাবে ফাটান ঠিক ওভাবে। এখানে কোনো ধরনের মশলা যাবে না, শুধুমাত্র একটু বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি যেন এটা ফুলে ওঠে। আর তেলে দেওয়ার আগে সামান্য একটু লবণের পরিমাণটা আমি অনেক বেশি রাখিনি, যেহেতু এটা আপনার তরকারির স্বাদটা সোক করবে, এই জন্যই। আর যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি গোল আকারে দেওয়ার ট্রাই করছিলাম। তো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভেজে তাড়াতাড়ি তুলে নিচ্ছে। অনেক বেশিক্ষণ একদম লাল বা কড়া কালার করে ভাজবো না, যতটুকু হলুদ রাখতে পারছিলাম ততটুকু রেখে আমি এগুলো ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো রসুন বাটা। একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম টমেটোটা। সব কিছু একটু নেড়ে চেড়ে টমেটোটা একটু গলা শুরু করলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা দিয়ে দিব। মশলার সময় আমি নর্মাল যেরকম আমরা মাছ রান্না করি ওই ধরনের মশলা ব্যবহার করছি। সামান্য হলুদ, সামান্য জিরে, সামান্য ধনে গুঁড়ো, তারপর লাল মরিচ, সামান্য একটু লবণ আর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছটা। এটা সাধারণত আমরা শীতের সময় লইট্টা মাছ দিয়ে বেশি রান্না করে থাকি, যেহেতু এখন আপনার লইট্টা মাছের সিজন না, সেজন্য আমি এটা চিংড়ি দিয়ে রান্না করছি। অনেকে আবার এটা ইচা শুটকি দিয়েও রান্না করে, দুটোতেই স্বাদ সেম। আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে এখানের ভেতরে একদম ফাঁপা আর ভেতরেও প্রপারলি হয়ে গিয়েছে। মাছটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এখানে এই ফুলুটিটা দিয়ে দিচ্ছি, এটাকে আমরা ফুলুটি বলে থাকি। তারপর নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে সামান্য না, অনেকটুকু পানি যাবে, যতটুকুই পানি আপনি দেন না কেন এগুলো সবগুলা খেয়ে নিবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, পরে আবার 1 কাপ অ্যাড করেছিলাম, ওইটাও একদম সোক করে ফেলছে। লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে বেশ শেষ। এটা কিন্তু খেতে অনেক স্বাদ, অবশ্যই বাসায় একটাবার ট্রাই করবেন। আর যখনই রান্না করেন তখনই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।